সালামু আলাইকুম এভরিওয়ান। আমরা লাস্ট ক্লাসে অ্যাসিড বেস ডিসঅর্ডারের ফার্স্ট পার্টটা দেখেছিলাম। সেখানে আমরা ডিসকাস করলাম যে বেসিক যে ইনফরমেশন গুলা, অর্থাৎ কিভাবে আমরা ডায়াগনোসিসটা করব। ফার্স্টে পিএইচ ভ্যালু দেখব, তারপর বাইকার্বনেট ভ্যালু, তারপর কার্বন ডাই অক্সাইডের ভ্যালু দেখে আমরা পরে লাস্টে কম্পেনসেশনটা হিসাব করব। সো আমরা এই ম্যাথটা দেখি এক্সাম্পল 2। এখানে কি দেওয়া আছে? পিএইচ হচ্ছে 7.5। সো আমরা নর্মাল রেঞ্জ কি জানি? নর্মাল পিএইচ এর ভ্যালু হচ্ছে 7.35 থেকে 7.45। তো এখন আমার দেওয়া আছে 7.5 দেওয়া আছে। তার মানে কি নর্মাল রেঞ্জের চেয়ে বেশি। সো পিএইচ যদি বেশি হয় তাহলে আমরা কি জানি? এটা অ্যালকালোসিস, এটা অ্যাসিডোসিস না। তাহলে আমাদের ফার্স্ট স্টেপের ডায়াগনোসিস হচ্ছে এটা অ্যালকালোসিস। এই যে আমি লিখলাম, ইট ইজ ক্লিয়ারলি অ্যালকালোসিস। সেকেন্ডে আমাদের দেখতে হবে হচ্ছে বাইকার্বনেট কি দেওয়া আছে। বাইকার্বনেটের নর্মাল রেঞ্জ আমরা জানি হচ্ছে 22 থেকে 28, কিন্তু দেওয়া আছে কত? 40, অর্থাৎ নর্মাল রেঞ্জের চেয়ে বেশি। এখন বাইকার্বনেট জিনিসটা কি বলছিলাম? বাইকার্বনেট বলছিলাম হচ্ছে একটা ক্ষার অথবা বেইজ। এখন বেইজ বেড়ে গেছে, নর্মাল রেঞ্জের চেয়ে বেইজ অনেক বেড়ে গেল, এবং পিএইচও কিন্তু 7.5, অর্থাৎ বেসিক বেশি। অ্যালকালোসিস হচ্ছে মানে বেইজ বেড়ে গেছে, ক্ষার বেড়ে গেছে। এখন বাইকার্বনেটও বেড়ে গেছে, তার মানে কি জিনিসটা মিলে যাচ্ছে, অর্থাৎ কম্পেটিবল। তাই না? যদি মিলে যায় পিএইচ এর সাথে বাইকার্বনেটের লেভেলটা এখন কম্পেটিবল, অর্থাৎ বাইকার্বনেটের কারণেই পিএইচটা ক্ষারের দিকে গেছে, অর্থাৎ বেইজের দিকে গেল। তাহলে আমি বলবো হচ্ছে এই বাইকার্বনেটটা হচ্ছে প্রাইমারি ইভেন্ট। এবং আমরা বলছি যে বাইকার্বনেটের রিলেটেড যদি কোনো ডিজিজ হয় সেটাকে আমরা নাম দিব মেটাবলিক। এবং স্টেপ ওয়ানে আমরা বলে ফেলছি এটা অ্যালকালোসিস। তাহলে সেকেন্ড স্টেপে আমরা ডায়াগনোসিসটা লিখবো হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস। থার্ড স্টেপে আমরা দেখবো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কত দেওয়া আছে? 50। সো আমাদের নর্মাল রেঞ্জ কত? নর্মাল রেঞ্জ হচ্ছে 35 to 45। তার মানে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেল। এখন কার্বন ডাইঅক্সাইড কি? এসিড। সো এসিড যদি বেড়ে যায় তাহলে পিএইচ কি হবে? কমবে। কিন্তু আমার পিএইচ তো বেড়ে গেছে, 7.45 এর চেয়ে বেশি। তাহলে জিনিসটা কি মিললো? জিনিসটা মিলে নাই। অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের কারণে কিন্তু পিএইচটা অ্যালকালির দিকে যায় নাই, অ্যালকালোসিস হয় নাই। তাহলে এটা কি বলবো আমরা? এটা প্রাইমারি ইভেন্ট না। এবং কার্বন ডাই অক্সাইড রিলেটেড কিছু হলে আমরা সেটাকে বলি রেসপিরেটরি। তাহলে আমরা বলবো সেটা রেসপিরেটরি এসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস না। তাহলে কি আমরা আলটিমেটলি ডায়াগনোসিসটা পেলাম হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস। এখন আসি আমরা কম্পেনসেশনে। চার্টে আমরা দেখছি মেটাবলিক অ্যালকালোসিসের জন্য আমাদের কত দ্বারা মাল্টিপ্লাই করতে হয়? 0.7 দ্বারা। আমরা যদি চার্টটা আরেকবার দেখি এখানে, এই যে মেটাবলিক অ্যালকালোসিস আমরা 0.7 দ্বারা হচ্ছে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখন আমরা কি করব? বলছিলাম প্রাইমারি ইভেন্টটার খেয়াল করতে হবে। প্রাইমারি ইভেন্ট কোনটা ছিল? কার্বন ডাইঅক্সাইড ছিল নাকি বাইকার্বনেট ছিল? বাইকার্বনেট ছিল। তাহলে আমাদের দেখতে হবে হচ্ছে বাইকার্বনেটটা কতটুক চেঞ্জ হচ্ছে। বাইকার্বনেটের নর্মাল রেঞ্জ আমরা কত জানি? 22 থেকে 28। এভারেজ কত বলছিলাম? 24 বলছিলাম। দ্যাট মিন্স আমার আছে কত? 40। তাহলে চেঞ্জ হইলো কত? বাইকার্বনেট 16। তাহলে বাইকার্বনেট যেহেতু 16 চেঞ্জ হয়েছে, এখন চেঞ্জটা কি? বাইকার্বনেট বাড়লো নাকি কমলো? থাকার কথা 24, আছে 40, তার মানে কি বেড়ে গেছে। তাহলে বাইকার্বনেট যেহেতু 16 অ্যামাউন্ট বা 16 ইউনিট বেড়ে গেল, কার্বন ডাই অক্সাইডও কিছু ইউনিট বেড়ে যেতে হবে, বাড়তে হবে। মানে দুইটা সেম থাকবে, বাইকার্বনেট যদি বাড়ে কার্বন ডাই অক্সাইডও বাড়তে হবে। তাহলে কতটুক বাড়বে? ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে এই 16 যেটা, এটার সাথে আমরা 0.7 দ্বারা মাল্টিপ্লাই করব। তাহলে 7 16 হচ্ছে 112, দশমিকের পরে এক ঘর। দ্যাট মিন্স 11.2। 11.2 ইউনিট কি হবে? কার্বন ডাইঅক্সাইড বাড়তে হবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড নর্মাল কত? নর্মাল থাকে হচ্ছে 40। তো 40 থেকে যদি 40-র সাথে যদি আরো 11.2 বাড়ে, কত আসবে? 51.2। আমার কার্বন ডাইঅক্সাইড বেড়ে কত হয়েছে? 50 হয়েছে। তো 51.2 আর 50 হচ্ছে অলমোস্ট ইকুয়াল ধরবো। কেন? আমরা রেঞ্জটা ধরে নিব হচ্ছে +-2। +-2 যদি মানে কোনো একটা সংখ্যার চেয়ে যদি আমি 2 বেশি পাই বা 2 কম পাই, সেটাকে আমরা ওইটার আইডিয়াল ধরে নিব। তাহলে যেহেতু 51.2 +-2 আন্ডারই পড়তেছে, তাহলে এটা কি বলবো আমরা? যেটা টোটালি কম্পেনসেটেড। দ্যাট মিন্স ডায়াগনোসিস কি? কম্পেনসেটেড মেটাবলিক অ্যালকালোসিস।
আমরা যদি এখানে দেখি লাস্ট স্টেপ, এই যে ইট ইস ফুললি কম্পেনসেটেড, দ্যাট মিনস ফাইনাল ডায়াগনোসিস হচ্ছে কম্পেনসেটেড মেটাবলিক অ্যালকালোসিস। তো আশা করি বুঝতে পারছি। এখন আমরা একটু ফাস্ট আগাই। এক্সাম্পল 3 কি বলছে? পিএইচ হচ্ছে 7.3, আমাদের নর্মাল রেঞ্জ থাকার কথা হচ্ছে 7.35 থেকে 7.45। সো যেহেতু হচ্ছে আমার নর্মাল রেঞ্জ থেকে কম, তার মানে আমরা বুঝে ফেলছি ইট ইস ক্লিয়ারলি কি অ্যাসিডোসিস। আচ্ছা, সেকেন্ড স্টেপ, আমাদের বাইকার্বনেটের নর্মাল রেঞ্জ কত? 22 থেকে 28, বাট আমাদের দেয়া কত? 35। তার মানে কি বাইকার্বনেট বেড়ে গেল। তো বাইকার্বনেট কি বলছি? ক্ষার, বেসিক জিনিস অর্থাৎ বেস, ক্ষার বেড়ে যাচ্ছে। তো ক্ষার বাড়লে কি পিএইচ কমার কথা? পিএইচ বাড়ার কথা। তার মানে এটা কিন্তু রিজন না, বাইকার্বনেট রিজন না। তাহলে আমি বলবো যে ইট ইজ নট দ্য প্রাইমারি ইভেন্ট, এবং বাইকার্বনেট দ্বারা কি হয়? মেটাবলিক হয়। তো ইট ইজ নট দি মেটাবলিক এসিডোসিস, ইট ইজ নট দি মেটাবলিক এসিডোসিস। তাহলে কার্বন ডাইঅক্সাইড দেখি। কার্বন ডাইঅক্সাইড আমাদের নর্মাল রেঞ্জ হচ্ছে 35 to 45, আমার দেওয়া আছে হচ্ছে 70, দ্যাট মিনস বেশি। আর কার্বন ডাইঅক্সাইড বলছি অ্যাসিড, তার মানে অ্যাসিড বেড়ে গেল। তো অ্যাসিড যদি বেড়ে যায় তাহলে কি পিএইচটা কমার কথা। এই যে পিএইচ কিন্তু কমছিল, 7.35 এর চেয়ে কিন্তু কম, 7.3 দেওয়া। তার মানে কার্বন ডাইঅক্সাইড আমার রিজন। তো যেইটা রিজন হবে সেটা প্রাইমারি ইভেন্ট। তাহলে আমরা বলবো যে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড ইজ দ্য প্রাইমারি ইভেন্ট। এবং এই কার্বন ডাইঅক্সাইডের কারণে যেহেতু আমার চেঞ্জটা হচ্ছে, তাহলে ডিজিজটার নাম কি হবে? রেসপিরেটরি নাকি হচ্ছে মেটাবলিক? রেসপিরেটরি। তার মানে আমরা লিখবো হচ্ছে রেসপিরেটরি। এবং স্টেপ ওয়ানে আমরা বলে ফেলছি অ্যাসিডোসিস, দ্যাট মিনস ডায়াগনোসিসটা হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস। এখন রেসপিরেটরি অ্যাসিডোসিসের ক্ষেত্রে ফর্মুলা আমরা কত দ্বারা মাল্টিপ্লাই করেছিলাম? রেসপিরেটরি অ্যাসিডোসিসে আমরা মাল্টিপ্লাই করেছিলাম হচ্ছে 1.2 দ্বারা। এখন কথা আছে, রেসপিরেটরি অ্যাসিডোসিসে কিন্তু দুই দুই ধরনের, একটা হচ্ছে ক্রনিক আর একটা হচ্ছে, আমরা একটা দেখলাম ক্রনিক আর একটা হচ্ছে অ্যাকিউট। তো অ্যাকিউট কখন ধরবো, ক্রনিক কখন ধরবো? যেমন এখানে কিন্তু আমরা 0.4 দ্বারা যে আমরা মাল্টিপ্লাই করব, এটা কিন্তু ক্রনিকের জন্য, অ্যাকিউটের জন্য অন্য সংখ্যা। তো কখন বুঝবো কখন আমরা ক্রনিক ধরবো কখন অ্যাকিউট ধরবো? অ্যাকিউট ধরবো তখনই যখন হচ্ছে আমার যে কোনো একটা ভ্যালু, অর্থাৎ এই যে বাইকার্বনেট আর একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি নর্মাল রেঞ্জে থাকে বা নিয়ার নর্মাল রেঞ্জ থাকে। কথার কথা, কার্বন ডাই অক্সাইডের নর্মাল রেঞ্জ কত বলছিলাম? 35 থেকে 45। তো এখানে আমার প্রশ্নে যদি দেওয়া থাকে যে যে কোনো একটা 45 অথবা 35 অথবা 42, অর্থাৎ রেঞ্জের মধ্যে, তখন সেটা হয়ে যাবে হচ্ছে অ্যাকিউট। আর ক্রনিক কখন হবে? যখন দুইটাই ডিফারেন্ট ভ্যালু থাকতেছে, মানে দুইটাই হচ্ছে নর্মাল রেঞ্জে না। যেমন বাইকার্বনেট এখানে নর্মাল রেঞ্জে না, কার্বন ডাই অক্সাইড এখানে নর্মাল রেঞ্জে না। তো দুইটা যদি নর্মাল রেঞ্জে না থাকে তাহলে আমরা ক্রনিক ধরবো রেসপিরেটরির ক্ষেত্রে। আর যদি একটা নিয়ার নর্মাল থাকে সেটাকে আমরা অ্যাকিউট ধরবো। তাহলে এখানে তো একটাও নর্মাল নাই, কার্বন ডাই অক্সাইডও এখানে 70 যেটা নর্মাল রেঞ্জের বাইরে, বাইকার্বনেটও 35 নর্মাল রেঞ্জের বাইরে। তার মানে এটা আমরা ধরবো কি ক্রনিক রেসপিরেটরি এসিডোসিস। তাহলে ক্রনিক রেসপিরেটরি এসিডোসিসের ক্ষেত্রে আমরা কত দ্বারা মাল্টিপ্লাই করব? 0.4 দ্বারা, তাই না? এই যে এখানে দেওয়া আছে হচ্ছে 0.4। তাহলে আমরা মাল্টিপ্লাই করি 0.4 দ্বারা। তো এখানে প্রাইমারি ইভেন্ট কোনটা ছিল? আমরা দেখলাম যে প্রাইমারি ইভেন্ট ছিল হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তাই না? সো কার্বন ডাই অক্সাইড যদি প্রাইমারি ইভেন্ট হয় তাহলে চেঞ্জ হয়েছে কত? নর্মাল থাকার কথা 40, আছে 70, তাহলে চেঞ্জ হয়েছে কত? 70 - 40, অর্থাৎ 30 হচ্ছে সে বেড়ে গেল। তার থাকার কথা 40, আছে 70, তার মানে কি 30 বেড়ে গেছে। তাহলে বাইকার্বনেট কি বাড়বে নাকি কমবে? বাড়বে। সেম, সেম হইতে হবে। কার্বন ডাই অক্সাইড যদি বাড়ে, বাইকার্বনেট বাড়তে হবে। কতটুকু বাড়বে? 30 ইন্টু সংখ্যাটা কি ছিল? 0.4 ছিল। তাহলে 3 × 4 = 12, অর্থাৎ 120 দশমিকের পরে এক ঘর, 12। অর্থাৎ কি হইতে হবে আমার? 12 চেঞ্জ হবে। তো এখন আমরা দেখতে হবে বাইকার্বনেট আসলে চেঞ্জ হয়েছে কত। তো বাইকার্বনেট নর্মাল কত আমরা বলছিলাম? এভারেজ 24 বলছিলাম। তো এখন 24-এর সাথে যদি আমি 12 যোগ করি কত আসে? 36। এখানে আছে কত? 35। তো আমরা বলছি কি +-2 আমরা আইডিয়াল ধরে নিব, +-2। তো
ছত্রিশের সাথে প্লাস মাইনাস টু করলে কিন্তু 35, মানে 36-এর প্লাস মাইনাস টু রেঞ্জের মধ্যে কিন্তু 35টা পড়তেছে। তাহলে আমরা এটা কি ধরে নিব? এটা কম্পেনসেটেড ধরে নিব। ঠিক আছে। তাহলে আমরা কি কি এখান থেকে মনে রাখবো? এখান থেকে আমরা মনে রাখবো হচ্ছে যে কখন ক্রনিক হয়, মানে রেসপিরেটরির ক্ষেত্রে দুইটা জিনিস, একটা হচ্ছে ক্রনিক আর একটা হচ্ছে অ্যাকিউট। যখন বাইকার্বনেট অথবা কার্বন ডাই অক্সাইডের দুইটা ভ্যালুই ডেভিয়েটেড থাকবে নর্মাল রেঞ্জ থেকে, তখন আমরা সেটাকে ধরবো হচ্ছে ক্রনিক। আর যদি একটা ভ্যালু নর্মাল রেঞ্জে থাকে বা নিয়ার নর্মাল থাকে, তখন আমরা এটাকে অ্যাকিউট ধরবো, অ্যাকিউট আনকম্পেনসেটেড ধরবো। এবং প্লাস মাইনাস টু, এই ভ্যালুটা আমরা একটু খেয়াল রাখবো, যে যে কোনো সংখ্যার প্লাস মাইনাস টু রেঞ্জে পড়লে আমরা সেটাকে ওই এটার সাথে ইনক্লুড করে নিব। ওকে। এখানে এই টাইপের লাস্ট এক্সাম্পল হচ্ছে এক্সাম্পল 4, আমরা সেটাও দেখে নিই। কি দেওয়া আছে? পিএইচ হচ্ছে 7.55, দ্যাট মিনস নর্মাল রেঞ্জ থাকার কথা 7.35 থেকে 7.45, তার মানে বেড়ে গেল। তাহলে আমরা কি লিখবো? ইট ইজ ক্লিয়ারলি অ্যালকালোসিস, এই যে অ্যালকালোসিস। তারপর বাইকার্বনেট আমার থাকার কথা কত? বাইকার্বনেট থাকার কথা হচ্ছে 22 থেকে 28, আছে কত? 16। মানে কি বাইকার্বনেট কমে গেছে, ক্ষার কমে গেছে। তো ক্ষার যদি কমে যায় তাহলে পিএইচ কি হবে? পিএইচ কমে যাবে না, কারণ পিএইচ তো এসিড, ক্ষার কমে যাওয়া মানে কি অ্যাসিড বেড়ে যাচ্ছে, তাহলে পিএইচ কমার কথা, বাট পিএইচ তো বাড়তেছে। তাহলে বাইকার্বনেটের কমার কারণে কিন্তু আমার পিএইচটা চেঞ্জের মূল কারণ না। তাহলে এটা বলবো কি নট কম্পেটিবল। তাহলে বাইকার্বনেটের কারণে ডিজিজটার নাম কি বলি আমরা? মেটাবলিক। আর ফার্স্টে বলছি অ্যালকালোসিস, তাহলে ইট ইজ নট মেটাবলিক অ্যালকালোসিস, ইট ইজ নট মেটাবলিক অ্যালকালোসিস। কার্বন ডাইঅক্সাইড থাকার কথা কত? 35 থেকে 45, আছে কত? 22, তার মানে কি কমে গেছে, তার মানে এসিড কমে গেছে। এসিড কমলে কি পিএইচ বাড়বে, ক্ষারের দিকে যাবে, অ্যালকালাইনের দিকে যাবে। এই যে 7.55 মিলে যাচ্ছে। তো কার্বন ডাইঅক্সাইড যেহেতু মিলে যাচ্ছে, এটা প্রাইমারি ইভেন্ট। এবং কার্বন ডাইঅক্সাইডের কারণে যদি ডিজিজ হয়, সেটার নাম আমরা দেই হচ্ছে রেসপিরেটরি। এবং অ্যালকালোসিস আমরা ডায়াগনোসিস বলে ফেলছি, অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস। তো এখন আবার সেম, রেসপিরেটরি অ্যালকালোসিস মধ্যে আবার রেসপিরেটরি যেহেতু, তার মানে কি দুই ধরনের, একটা হচ্ছে অ্যাকিউট আর একটা হচ্ছে ক্রনিক। তো এখন দেখতে হবে আমাদের এখানে কি দুইটা ভ্যালুই কি নর্মাল ভ্যালু চেয়ে আলাদা বাইরে। তাহলে কি ধরবে? ক্রনিক ধরবো আমরা, তাহলে এটা ক্রনিক ধরবো। তো ক্রনিক রেসপিরেটরি অ্যালকালোসিসের ক্ষেত্রে আমার কত দ্বারা মাল্টিপ্লিকেশন ছিল? আমরা একটু দেখে নিই। 0.5, তাই না? আমাদের মাল্টিপ্লাই করতে হবে হচ্ছে 0.5 দিয়ে। তাহলে আমরা মাল্টিপ্লাই করি 0.5 দিয়ে। আচ্ছা, তো প্রাইমারি ইভেন্ট কোনটা ছিল? প্রাইমারি ইভেন্ট ছিল হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড, রাইট? তো কার্বন ডাইঅক্সাইড থাকার কথা হচ্ছে 40, আছে হচ্ছে 22, তার মানে কমে গেল কত? 18। তার মানে কার্বন ডাইঅক্সাইড 18 কমে গেছে, তাহলে বাইকার্বনেটও কমতে হবে। কত? 18-র সাথে আমি 0.5 গুণ দিব। 0.5 মানে কি হাফ, তার মানে 18-র হাফ কত? 9। তার মানে বাইকার্বনেট আমার 9 ইউনিট কমতে হবে। তাহলে বাইকার্বনেটের নর্মাল রেঞ্জ হচ্ছে 24। তো 24 থেকে যদি আমি 9 বাদ দিই, কত আসবে? 15। অর্থাৎ বাইকার্বনেট কমে 15 হওয়ার কথা, আছে কত? 16। তো মানে কি প্লাস মাইনাস টু রেঞ্জে পড়তেছে, 15 প্লাস মাইনাস টু রেঞ্জের মধ্যে তো 16 পড়তেছে। তার মানে কি এটা কম্পেনসেটেড। তাহলে আমরা লিখবো ইট ইজ ফাইনাল ডায়াগনোসিস হচ্ছে কম্পেনসেটেড রেসপিরেটরি, কি হবে? অ্যালকালোসিস। এই হচ্ছে আমার প্রথম চারটা এক্সাম্পল 1 থেকে 4 এর টাইপস গুলা। এখন নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা পরের টাইপস গুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।